হ্যালো ফ্রেন্ড, তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তমী সকালের একটা সপ্তমী সকাল নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ। তো সকাল সকাল দেখো লুচি ভেজে নিয়েছি, একদম সপ্তমী স্পেশাল। সঙ্গে ছিল সবজির তরকারি। কেমন লাগলো আজকে ব্রেকফাস্টটা? আর সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়া করে সবাই মিলে বাতকুল্লায় ঠাকুর দেখতে। তো আমাদের এখানে কৃষ্ণনগর মানেই হচ্ছে বাতকুল্লা। তো যেতে যেতে দেখো সবুজ সবুজ পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেকটা দূরই আমাদের নামিয়ে দিয়েছে। এবার দেখছি অনেক দিন আগে থেকে, মানে সপ্তমী থেকে নো এন্ট্রি করে দিয়েছে। প্রচুর হেঁটে হেঁটে দেখেছি। আর এটা তো অনামি বাতকুল্লার বিখ্যাত প্যান্ডেল, তোমরা সবাই জানো। ভেতরেও ঢুকে গেছি। ভিতরে মায়ের মূর্তিটা খুব সুন্দর, আর সাজসজ্জাটাও খুব সুন্দর হয়েছে। আর এতটা গরম না, মানে একদম আলু সিদ্ধ হয়ে যাওয়ার মতো। তো তোমাদের দাদা তো বসে পড়েছে এক জায়গায়, আমরা মেজো দেওর আর ছেলে মেয়ে নিয়ে আর কয়েকটা ঠাকুর দেখেছি। তো যাই হোক, চলো হাঁটতে হাঁটতে এতটা গরম লেগে গেছিলো, সব বাচ্চাদের একটু একটু করে কোল্ড ড্রিঙ্কস কিনে দিলাম। আর সবাই অল্প অল্প খেয়ে সোজা চলে এসেছি আমরা রেস্টুরেন্টের ভেতরে। আর হাঁটতে পারছি না, খিদেও পেয়ে গেছে। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা যার যার পছন্দের মতো নেওয়া হয়েছে, খাবার নেওয়া হয়েছে। আর বাচ্চারা তো সেই বিরিয়ানি, মেয়ে খায়নি, দেওরের ছেলে আর আমার ছেলে খেয়েছে। আর আমরা খেয়েছি হচ্ছে চিকেন কষা আর নান। তো এটাই ছিল আজকের মেনুতে, সপ্তমী স্পেশাল। তো ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো? আর মেয়ে খেয়েছে নুডলস। তো সপ্তমী ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যাই হোক, পুজো মানে খাওয়া দাওয়া, বেড়ানো, ঘোরা, মনটা একটু আনন্দ, তাই না? সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আর দেখতে দেখতে একদম আস্তে আস্তে চলে এসেছি। দেখো কিছুটা যখন বাড়ি ফিরবো এই প্যান্ডেলটা দেখেছি। আশা করি ভালো লাগলো। লাইক কমেন্ট শেয়ার করো।